দেশের আইন সে অনুযায়ী আমাদের সীমানাকে সুরক্ষিত করা, সীমানায় পাহারা দেওয়া, তার সবচেয়ে অনুপ্রবেশ যা হয় এবং যদি কারো যা হয়েছে তার দায় এবং দায়িত্ব যেমন স্বরাষ্ট্র দপ্তরকে নিতে হয়, তেমনি বর্ডার ম্যানেজমেন্টের জন্য জেলার এসপি, ডিএম, বিএসএফ, স্বরাষ্ট্র দপ্তর উভয় সরকারের এবং নির্বাচিত জনপ্রতিনিধি নিয়ে তাদের নিয়মিত এগুলো দেখরেখ করার দায়িত্ব। কিন্তু আমরা দেখলাম যে দেশের রাজ্যের মধ্যে পাচার হোক আর আন্তর্জাতিক পাচার হোক, সেটাকে বন্ধ করার কোনো ভ্রুক্ষেপ নেই। হিউম্যান ট্রাফিকিং কে বিশেষত আমাদের রাজ্যে সবচেয়ে বেশি মেয়েরা নিখোঁজ হচ্ছে, সেটাকে আটকানোর, হিউম্যান ট্রাফিকিং নিখোঁজদের খুঁজে বার করা, তার পেছনে যে আলকাঠি আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সংগঠিত যারা নারী পাচারকারী সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যেহেতু রাজনৈতিক শাসক দলের সঙ্গে তাদের যোগসাজশ থাকে, মাঝে মাঝে তারা বিভিন্ন পদাধিকারী হয়ে যায়, জন্য এই বিপদের বিরুদ্ধে সরকারের যে পদক্ষেপ নেওয়ার কথা তার বদলে তারা যা কিছু হারায়, গিন্নি বলেন কেসটা বেড়াই চোর। কমিউনিটি স্পেসিফিক, রিজিয়ন স্পেসিফিক, ডিস্ট্রিক্ট স্পেসিফিক টার্গেট, সেটা এসআইআর হোক বা এখন আমরা যখন দেখছি কাঁটাতারের বেড়ার নাম করে যারা শপথ নিত যুদ্ধ করতে হয় যেন প্রস্তুত আছে, সুচাগ্র মেদিনী দেবো না, বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্র মেদিনী, তারা সীমানায় হাজার হাজার বর্গ কিলোমিটার জায়গা কাঁটাতারের বেড়ার নাম করে কাঁটাতারের বেড়ার ওপারে ফেলে দিতে চাইছেন। ইতিমধ্যে জরিপ শুরু হয়েছে। আপনারা জানেন কাঁটাতারের বেড়ার আমরা বিরুদ্ধে ছিলাম না, বেশিরভাগ কাঁটাতারের বেড়া যখন হয়েছে তখন বামফ্রন্ট সরকার, কিন্তু আমরা বলেছিলাম সীমানা নির্ধারণ হয় 0 পয়েন্টে, কিন্তু যেহেতু প্রতিবেশী রাষ্ট্রের আপত্তি, সরকার বললেন, কেন্দ্র সরকার তৎকালীন, তাহলে কিছুটা আমাদের জমিতে পেছনে ফিরে ঢুকে করতে হবে, তাই করা হয়েছে। কিন্তু এখন 1/2 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার, কোথাও কোথাও 2.5 কিলোমিটার জমি নানান অজুহাত দিয়ে কাঁটাতারের বেড়ার ওপাশে রাখা হচ্ছে। অথচ আমরা জানি সীমানাবর্তী মানুষ যারা আছেন, সেই গ্রামের যারা মানুষ আছেন, তাদের সব মেয়েদের বিয়ে হয় না, কারণ কুটুম গেলে, আত্মীয় স্বজন গেলে, এক সূর্যাস্তের পরে যাতায়াতে বিধিনিষেধ, তারপরে হচ্ছে সন্দেহ, যারা চোরাচালানকারী তারা মহানগরীতে আছে, কখনো তৃণমূলের সেন্টারে ছিল, কখনো বিজেপি সেন্টার আছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কিন্তু সাধারণ গ্রামবাসীদের উপরে বিএসএফ এর জুলুম, পুলিশি জুলুম, মিথ্যা মামলা এবং কখনো কখনো এনকাউন্টার করে মেরে দিয়ে কাঁটাতারের বেড়ার উপরে ফেলে দেওয়া। যে কৃষকরা চাষ করেন তাদের ফসল কাটা, ফসল রক্ষা করা, যারা গেটের ওপারে যান চাষবাসের জন্য, যে পশু ইত্যাদি যায় মাল বহন করার জন্য বা চাষের কাজের জন্য, তাদেরকে নিয়ে আসা যাওয়ার ক্ষেত্রে নানা রকমের বিদেশিদের, এটা আজকালকার দিনে ডিজিটাল ইন্ডিয়া সব টেকনিক্যালি করা সম্ভব, কিন্তু জোর জুলুম। হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে রাত বিরেতে চিকিৎসার জন্য তাদের কাছে চিকিৎসা পৌঁছায় না, সেখানে দাঁড়িয়ে উত্তর 24 পরগনা, নদিয়া, দক্ষিণ 24 পরগনা এবং কুচবিহার থেকে মুর্শিদাবাদ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় এই সীমানাবর্তী মানুষের যে সমস্যা সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেই সব এলাকায় আমরা জনসংযোগ বৃদ্ধি করার কথা বলেছি। কারণ সীমানার উভয় পারে আমরা দেখব এই সীমানাকে দেখে যারা উত্তেজনা তৈরি করেন, আমাদের সীমানার উল্টো দিকে, ওদিকে জামাত আর এদিকে আরএসএস, তাদের ঘৃণা এবং বিদ্বেষের চাষ করছে। যে কৃষকরা চাষ করে তাদের উপর বিধিনিষেধ, ভুট্টা চাষ করতে পারবে না, উঁচু গাছ লাগাতে পারবে না। ট্রাইব্যুনাল এবং ডক্টর হাইকোর্টের প্রধান বিচারপতি, তার কাছে আমরা যাব, যত দ্রুত সত্য একটা যুক্তিগ্রাহ্য আইন মোতাবেক সিদ্ধান্ত নিতে হবে। তাহলে সরকার উল্টো দিকে এক্সক্লুশনারি মেথড নিচ্ছে। গোটা এসে একটা যেমন ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া, তখনও নানা মিথ্যা কথা বলা হয়েছে,
এবং এখন বলা হচ্ছে যাতে ভোটার লিস্টে নাম নেই তার অন্যান্য কোনো অধিকার সুযোগ সুবিধা থাকবে না, এমনকি রেশন থেকেও নাম বাদ দিতে হবে। এখানে হচ্ছে বামপন্থী এবং দক্ষিণপন্থীর মধ্যে তফাৎ। বামপন্থীরা বলে ইনক্লুশনারি মেজার, সমাবেশী, সবাইকে নিয়ে। এরা স্লোগানে সবকা সাথ বলে, কিন্তু আসলে প্রয়োজনে যে কারোর হাত যে কোনো সময় ছাড়তে পারে, যে কারোর হাত ধরতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে তারা এই রেশন থেকে একটা বড় অংশের মানুষকে বাদ দিতে চাইছে। অথচ রাইট টু ফুড, একইভাবে রাইট টু এডুকেশন, সেখানে স্কুল থেকেও শিক্ষা থেকেও একটা বড় অংশকে বাদ দিতে চাইছে। সেখানে এইসব যোজনা যা ঘোষণা করেছে যে সব চলবে, কিন্তু বাদ বিচার করা হবে। এবং সেখানে একটা সার্বিক আক্রমণ সাধারণ মানুষের উপরে। একটা উদাহরণ ওবিসি, এসসি, এসটি সার্টিফিকেট নিয়ে বিগত সরকার দুর্নীতি করেছে। যারা যে ক্যাটাগরি নয়, এসসি নয়, এসটি নয়, ওবিসি নয়, পয়সার বিনিময়ে দুয়ারে সরকারের নামে গণহারে তারা মিথ্যা সার্টিফিকেট বিলিয়েছে। সেই সার্টিফিকেট দৌলতে কেউ কেউ পঞ্চায়েত, কেউ এমএলএ, কেউ এমপি, কেউ কাউন্সিলর হয়ে গিয়েছে। একই জন কোথাও ওবিসি হয়েছে, আবার কখনো এসসি হয়েছে যখন প্রয়োজন। আদিবাসী সংগঠনগুলো একযোগে তারা, আমাদের সংগঠন শুধু নয়, সবাই মিলে তারা বলেছেন এই যে ফলস সার্টিফিকেট আছে, ফেক সার্টিফিকেট আছে, সেগুলোকে বাতিল করতে হবে। আমরা তার আগে এক স্টেপ আগে বাড়িয়ে বলছি, যেমন ফেক সার্টিফিকেট বাদ দিতে হবে, তেমনি যারা এই সার্টিফিকেট সঙ্গে যুক্ত দুষ্ট চক্র, সে অফিসার হোক, সে পলিটিক্যাল লিডার হোক, সে দালাল হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু এই সরকার দুষ্ট চক্রকে ভাঙার বদলে তাকে পাকে চক্রে নিজের মধ্যে নিয়ে নেওয়ার চেষ্টা করছে। বালি পাচার থেকে, কয়লা পাচার থেকে, গরু পাচার থেকে এরা দেখবেন গত কয়েকদিন ধরে এই প্রয়াস হচ্ছে। পুলিশকে ব্যবহার করে নিয়ে আবার বালিখাল থেকে বালি তোলার ব্যবস্থা, পাথর তোলার ব্যবস্থা করা হচ্ছে। আরম্ভ করে সার্টিফিকেট এসসি, এসটি, ওবিসি থেকে একেবারে র্যান্ডম লাইনে লাগিয়ে দেওয়া যারা সার্টিফিকেট হোল্ডার আছে। অর্থাৎ সবাইকে ফাঁসির শক্তি, সবাইকে ডাউটফুল করে। কেউ কেউ খুশি হয়েছিল যে সিটিজেনশিপে ডাউটফুল করছে সিএ করে, কেউ কেউ খুশি হয়েছিল এসআইআর করে ভোটারদেরকে ডাউটফুল করা হচ্ছে, কেউ কেউ খুশি হয়েছিল নোটবন্দি করে কালো টাকার কিছু মালিককে সন্দেহ করা হচ্ছে। এখনো মনে করবে কেউ কেউ যে তৃণমূলপন্থী যারা ছিল, যারা দুর্নীতিগ্রস্ত আছে, তাদেরকে ডাউট করা হচ্ছে, কিন্তু তা নয়। তাদেরকে তো সাড়ম্বরে লয়াল বা রয়্যাল অপোজিশন সাজানো হচ্ছে। মাইন্ডেড, লয়াল অর রয়্যাল অর বোথ অপোজিশন সাজানো হচ্ছে। আর রিয়েল অপোজিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কোথাও হামলা করার চেষ্টা করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, আর কোথাও গ্যাগ অর্ডার করে দিয়ে সাংবাদিকরা কোথায় ঢুকবেন, সোশ্যাল মিডিয়া কি পোস্ট করবেন, কাকে ধরপাকড় করবেন, এইটা হচ্ছে রেস্ট্রিক্টেড। আমরা চেয়েছিলাম গণতন্ত্রের সম্প্রসারণ, গণতান্ত্রিক পরিসরকে পুনরুদ্ধার, কিন্তু আমরা দেখলাম একই কায়দায় তারা গণতান্ত্রিক অধিকারকে সংকুচিত করছে। এবং সেটা পুরসভা, পঞ্চায়েতের ক্ষেত্রে আরো বেশি স্পষ্ট। বিধানসভার ভোট রয়েছে, ওরা বলে ডাবল ইঞ্জিনের সরকার, অথচ আমাদের সংবিধানে হচ্ছে 3 স্তরের সরকার আছে, একটা কেন্দ্রীয়, একটা রাজ্য, আর হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট, স্থানীয় স্বায়ত্তশাসন। স্বাধীনতা আন্দোলনের সময় থেকে, জাতীয়তাবাদের উন্মেষের থেকে এই স্থানীয় স্বায়ত্তশাসন নিয়ে আমরা লড়াই করেছি। যারা স্বাধীনতা আন্দোলন করেছে তারা জানে, ব্রিটিশরা যখন বলেছিল যে ইংরেজরা চলে গেলে ভারতীয়রা দেশ শাসন কিভাবে করবে, তখন এই কলকাতা বলেছিল যে আমরা স্বায়ত্তশাসন পেলে পুরসভা চালিয়ে দেখিয়ে দিতে পারি। তাতেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মতো নেতা সর্বভারতীয় নেতা হয়ে ওঠেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে গোটা দেশ চেনে। কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এই পঞ্চায়েত পুরো ব্যবস্থাকে ভেঙে দিয়েছিল। সবটাই বিডিও, এসডিও, ডিএমকে দিয়ে চালানো হতো, সরাসরি নবান্ন চালাতো। এই সরকার এসেও তৃণমূলেরই দ্বিতীয় সংস্করণ, যেমন উইন্ডোজ 1, উইন্ডোজ 2 হয়, সেরকম টিএমসি 2 সরকার, তারা একই কায়দায়। তাহলে সরকার পাল্টালো, বিধানসভা ভোট হলো অ্যাসেম্বলিতে, কিন্তু লোকাল সেলফ গভর্নমেন্ট পুরো না থাকলো লোকাল, না থাকলো সেলফ গভর্নমেন্ট।